আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে, কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। তোমাকে আমি আমার আগেই সন্দেহের কথা বলেছিলাম। বাদলের সাথে তোমার হৃদয়গত সম্পর্ক আছে, সেটা তুমি অস্বীকার করেছো। আর সত্যটা জানার জন্যই আমি বাদলকে রাত্রে থাকতে বলেছিলাম। আর বাদল সেই প্রস্তাবটা লুফে নেবে, আমি সেটা জানতাম। একটু আগে আমি সাথে গিয়েছিলাম, সেখানেও পেলাম না। অ্যাকচুয়ালি ও বাসায় কোথাও নেই। কিন্তু ও তো না বলে যাবে না, আর গেলে তো দরজাটা খোলাই থাকতো। তার মানে আপনি দরজার সিট কিনে লাগাননি, তাই তো? না, আমি ছিটকিনি লাগাইনি। তোমাদের 5 ঘন্টা গল্পের বিষয়বস্তু নিয়ে আমার একটা চ্যালেঞ্জ ছিল, আর এই চ্যালেঞ্জে তুমি হারতে চাওনি বলে তুমি কাজটা করেছো। তুমি আমাকে শুধু শুধু তুমি শুধু শুধু মিথ্যে বলে পরিস্থিতিটা জটিল করে নেবে। মিনি, তুমি ভেবো না যে আমি বাদলের সাথে কথা না বললে চ্যালেঞ্জে হেরে যাব। মিলি, তোমাকে আমি কিছুক্ষণ ভাববার সময় দিলাম। সত্য বলবে না মিথ্যার আশ্রয় নেবে? আমি কিন্তু আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্যই? আমার অবাক করলা। আমার কথা বুঝি আপনার বিশ্বাস হচ্ছে না? কেমনি বিশ্বাস করুন কম? আমি যে আসবো এটা তো তোমার কই নাই। আপনি না বললেও আমার মন বলছিল আপনি আসবেন। এত সাজগোজ করছো, কোথাও যাইবা নাকি? বাইরে না গেলে কি সাজগোজ করা যায় না? তা যাইব না কেন? অবশ্যই যায়। সত্যি কথাটা বলবো, মেয়েরা তাদের প্রিয় মানুষের কাছে এলে সাজগোজ করে।
আমি তোমার প্রিয় মানুষ হইলাম কেমনে? আপনাকে যেদিন আমি প্রথম দেখেছি, আপনাকে আপনাকে সেদিন থেকে আপনি আমার প্রিয় মানুষ হয়ে গেছেন। আপনি আপনি রেহান আপনারা আমার কাছে পাঠায় নাই? রোহান মানে যে ছেলেটি মাত্র গেট খুলে দিল ওর নাম বুঝি রোহান? হ্যাঁ, ওকে কয় নাই ঢুকনে রাখে যে আমার লোকে দেখা না করে কেউ ঢুকতে পারবে না। হ্যাঁ, বলেছে যে ইমরান সাহেবের সাথে দেখা করতে হবে। আমি ইমরান। ও আচ্ছা, আপনি যে ইমরান তা তো আমাকে বলতে হবে নাকি? আপনি একটু বেশি কথা কোন মনে হয়? না তো, আমি ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলি। যাই হোক, বাদ দেন। আপনার পরিচয়? শায়লা। খালি নাম করলে তো পরিচয় হয় না। সরি, নাম ছাড়া যেমন অন্য কোনো পরিচয় নেই। মানে? ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে, বরং আপনি রাজু আসলে ওর কাছ থেকে শুনে নেবেন। রাজুর আপনি ছিলেন নাকি? রাজু আসলে বলবেন যে শায়লা এসেছে। আপনি কই যেতেছেন? আমার রুমে। আপনার রুম মানে? যে রুমে আমি থাকি। বুঝলাম না ঠিক। আপনাকে কেউ বলেনি আমি এখানে থাকি? দক্ষিণ সাইডের রুমটা আমার। না তো। তার মানে হলো আপনাকে আমার ব্যাপারে কোনো কথা বলার প্রয়োজন বোধ কেউ মনে করেনি। মানে আমি বলতে চাচ্ছি আপনি এমন কোনো ইম্পর্টেন্ট পার্সন না যে আমার পরিচয় আপনাকে দিতে হবে। কি ভাবছেন? ইয়ে, তোমার এই ভাবতেছিলাম। আমাকে ভাবছিলেন? তার মানে আমি আপনার আপনজন? হ্যাঁ, না মানে ইয়ে, এই সত্যি কথাটা বলার সাহস আপনার নেই, অথচ রাজু ভাইয়ের মুখে আপনার সম্পর্কে কত প্রশংসা শুনলাম। ভেবেছিলাম আপনি বোধহয় একজন বীর পুরুষ। এই সত্য কথাটা বলতে এত ভয় পাচ্ছি। সত্য কথা কি? আমি তো ভয় পাইনি তোমার। কি বলো তুমি? আজে বাজে কথা। তাহলে বলুন, কি? আমি কি আপনার ভালো লেগেছি? আমি আপনার আপন মানুষ? কে কে? হ্যাঁ, সুজন, কি 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 ব্যাপার বলো বলো। আমি তো নিচে আপনার জন্য দাঁড়িয়ে আছি। ও আচ্ছা আচ্ছা, ইয়ে নিচে না? ঠিক আছে, দাঁড়াও তুমি। পরে পরে এই না, নামতেছে, আমি এখন নামতেছি। সুজন, আসি। আবার আসুন। হ্যাঁ, রোহন, কি অবস্থা? এভরিথিং ওকে। সুজন, বলেন ভাই। ফ্যাক্টরি বন্ধ না খোলা? বন্ধ। ভিতরে লোকজন আছে? না, ভিতরে একদম ফাঁকা, তবে বাইরে দারোয়ান আছে। কজন? 2 জন। ফ্যাক্টরিতে এত দামি মেশিনপত্র, তোমার পুলিশ পাহারা বহানো উচিত ছিল না? ইমরান ভাই, চলুন আগে গিয়ে দেখি কি অবস্থা, তারপরে নয় পুলিশ পাহারার ব্যবস্থা করা যাবে। আচ্ছা চলো চলো, এদিকে খেয়াল রাখবো। ঠিক আছে, চলো। রাজু বেরিয়েছে? জি না, তুমি কোথায় যাচ্ছ? সেটা তোমাকে বলতে হবে। তা না, আমি একটু আসলে তোমাকে জিজ্ঞেস করেছিলাম। এমন অবান্তর প্রশ্ন আর করবে না। গেট খোলো। বুঝছো, ফ্যাক্টরিতে ঠিক মতো খেয়াল রাখতে হবে, কোনো
গন্ডগোলের আমি লাইব্রেরি হতে রাজি না। জি ভাই। রোহান ফোন করলো। হ্যাঁ রোহান, কি ব্যাপার বলো? শাইলা একটু আগে বেরিয়েছে। কই যাইতেছে কিছু কইছে? না, জিজ্ঞাসা করেছিলাম কিন্তু কিছুই বললো না। তুমি এক কাজ করো, ওই শামীম পোলাডারে ওর পিছু নিতে বলো, আর কি ঘটনা ঘটে আমারে পরে জানাও, ঠিক আছে? আচ্ছা। কি হয়েছে ভাই? শায়লা অসময় কোথায় বাইরে হইলো বুঝতে পারতেছি না। যাও, অসুবিধা নেই। আপনার কাছে আমার একটা বিচার আছে। কিসের বিচার? না আসলে মিলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, আপনি আসলে সেই অভিযোগগুলোর বিচার করে দেবেন। তোমাদের মধ্যে আবার কি হলো? অভিযোগগুলো শুনলেই আপনি বুঝতে পারবেন। প্রথম অভিযোগ, গতকাল রাতে মিলি বাদলের সাথে 5 ঘন্টা গল্প করেছে। কোথায় গল্প করেছে? গেস্ট রুমে। তুমি সাথে ছিলে না? না, আমি আমার রুমে ছিলাম। মা, মিলি কাজটা একদম ভালো করেনি। আমি আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনেছি। কথা শুনে আমার মনে হয়েছে ওদের মধ্যে একসময় গভীর গোপন সম্পর্ক ছিল। মা দেখেন মা, বিয়ের আগে একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক থাকতেই পারে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু মিলি আমার কাছে সম্পর্কের কথা অস্বীকার করলো কেন? এবং আমার দ্বিতীয় অভিযোগ হচ্ছে ও মিথ্যের আশ্রয় নিয়েছে। তৃতীয় অভিযোগটা কি? মিলি বাদলকে চলে যেতে বাধ্য করেছে। কি আশ্চর্য, বাধ্য করবে কেন? কারণ আছে আমার। এখন আপনিই বলেন মা, আমি কি করব? ঠিক আছে, তোমার বক্তব্য তো শুনলাম, এখন মিলির বক্তব্য আমার শুনতে হবে। ঠিক আছে মা, আপনি শুনুন, শুনুন ওর বক্তব্য শুনুন। কে এসেছিল? কে আসবে? অবশ্যই কেউ এসেছিল। পারফিউমের গন্ধ। হ্যাঁ, পাচ্ছি তো। তোমার শরীর থেকে ফ্লেভারটা আসছে। শাট আপ! যে পারফিউমের গন্ধ পাচ্ছি সেটা তুমিও ব্যবহার করো না, আমিও করি না। সত্যি করে বলা মিলি, কে এসেছিল? কেউ আসেনি। পারফিউমের গন্ধটা বেশ সাজানো। এই পারফিউম সাধারণত পুরুষরা ব্যবহার করে। সো তোমার মা নিশ্চয়ই এই পারফিউম ব্যবহার করবে না। তোমার বাবা সে তো কোনো পারফিউমও ব্যবহার করে না। সত্যি করে বলো। জামশাদ, তোমার কথা ভুল হচ্ছে। কই, আমি তো অন্য কোনো পারফিউমের ফ্লেভার পাচ্ছি না। চলো। হ্যাঁ,
হ্যাঁ ভেতরে চলো। এখানে তো কোনো পারফিউমের গন্ধ পাচ্ছি না। তার মানে যে এসেছিল বেডরুম পর্যন্ত আসেনি। মিলি, সত্যি করে বলো কে এসেছিল মিলি? বিশ্বাস করো কেউ আসেনি। মিলি, আমি 1 থেকে 10 করব, এর মধ্যে যদি তুমি সত্যি কথা না বলো তাহলে কিন্তু আমি গুলি করে তোমার কান উড়িয়ে দেবো। মিলি, কানে গুলি করবে কেন? আমার বুকে মারো, আমার মাথায় মারো, যেন মরে যাই। মিলি, মিলি তুমি কেন মরে যেতে চাচ্ছ? জামশাদ, তোমার এই অবিশ্বাস নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাও অনেক দূরে। এই অবিশ্বাস, অবিশ্বাস আমি করি না। অবিশ্বাস করার জন্য তুমিই কারণ দোষিয়েছো, তুমি তো তৈরি করে দিয়েছো আমার মধ্যে অবিশ্বাস। মিলি, স্যার বলছি 1 থেকে 10 গুণ বউয়ের মধ্যে সত্যি বলো মিলি, নাহলে কিন্তু আমি গুলি করবো। 1 2 3 4 5 6 7 8 9। কি রে, তুই এখানে কি করছিস? কিছু না, এমনি। আচ্ছা, তুই নাকি কাল রাতে বাদলের সাথে 5 ঘন্টা গল্প করেছিস? হ্যাঁ, গল্প করেছি। কথা বলে কি অন্যায় নাকি? অন্যায় না হলেও অশোভন হয়েছে। জামশেদ বেডরুমে একা, আর তুই ঘন্টার পর ঘন্টা বাদলের সঙ্গে গল্প করছিস। এটা শুনতেও তো খারাপ লাগে। কেন, জামশাদ কি তোমাকে নালিশ করেছে নাকি? হ্যাঁ করেছে, কাজটা তো তুই ভালো করিসনি। আমি তোকে আগেই বলেছি জামশাদ বাদলকে নিয়ে তোকে সন্দেহ করে। কাল তোদের গল্প শুনে জামশাদ নিশ্চিত হয়েছে যে একসময় তোদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। মা, আমি বাদল ভাইয়ের সাথে এমন কোনো কথা বলিনি যে জামশাদ সেটা ভাবতে পারে। কিন্তু জামশাদ তো বললো। ও ভুল শুনেছে, আর না হলে আমাকে বিপদে ফেলার জন্য মিথ্যে বলেছে। কি আশ্চর্য, তোকে বিপদে ফেলে ওর কি লাভ? লাভ আছে মা, ও আবার আমার উপরে টর্চার করবে। আমার মনে হয় তুই দোষ স্বীকার করে জামশাদের কাছে ক্ষমা চা। দোষ না করে আমি ক্ষমা চাইবো কেন? তুমি যখন বিচারকের আসনে বসেছ, আই হোপ তুমি নিরপেক্ষ বিচার করবে। হ্যাঁ বলো। তুমি কোথায়? আমি তো বাসায়। তোমার বউ কাছে নেই তো? না, আসতে হবে। হুম, আমি একটু পরে বেরোবো, যাওয়ার সময় কথা বলে যাব, কেমন? আমি তো বাসায় নেই। কোথায় তুমি? আমি বাইরে, বাসার কাছে একটা পার্ক আছে না, ওখানে আসি। তুমি পার্কে কি করছো? বাসায় তো তোমার সাথে ফ্রিলি কথা বলতে পারি না, সেই জন্যই পার্কে চলে এসেছি। একটু আসো না প্লিজ। আচ্ছা, আমি আসছি। থ্যাংক ইউ। বাই। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। মিস্টার বাদল, কতক্ষণ ফোন বন্ধ করে রাখবে? হ্যাঁ, মা মিলির সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। মিলি বলল ও বাদলের সাথে এমন কোনো আলাপ করেনি যাতে তোমার মনে হতে পারে যে ওদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। মিলি মিথ্যে বলছে আম্মা।
কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সেটা তো আমাকে যাচাই করতে হবে। অবশ্যই আপনি যাচাই করুন। ঠিক আছে, তাহলে আমি বাদলের সাথে কথা বলি। বাদলের সাথে আমি কিংবা আপনি কথা যেন না বলতে পারেন, সেই জন্য মিলি বাদলকে তাড়িয়েছে। বাদলের সাথে কথা বলা যাবে না কেন? আমি এখনই ফোন করছি। আমি বাদলকে ফোন করেছিলাম, বাদলের মোবাইল অফ। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। তাই তো, ফোন অফ রাখার কারণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন আম্মা। আমার মনে হচ্ছে বাদল রাজশাহী যায়নি, ও আমাদের বাসায় গেছে। হতে পারে। আমি এক্ষুনি বাসায় যাচ্ছি, কিন্তু আমি না আসা পর্যন্ত তোমরা মোটে ঝগড়াঝাটি করবে না, ঠিক আছে? ঠিক আছে আম্মা। যদি বলি তুমি বাদল ভাইকে চলে যেতে বাধ্য করেছো, কথাটা কি ভুল বলা হবে? শুধু ভুল নয়, চরম মিথ্যে কথা বলা হবে। ওকে, কথাটা যে মিথ্যে সেটা যুক্তি দিয়ে প্রমাণ করে দেখো। অবশ্যই যুক্তি আছে। গত রাতে তোমাকে আমি বলেছিলাম যে বাদল সাহেবের সাথে আমি কথা বলবো, আমি কথা বলার আগে তুমি কথা বলতে পারবে না। Da 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 da